Hello everyone, this is Mit Aladan and welcome to my another new vlog. So guys, আজকের ব্লগটা হচ্ছে আমি ইতির সাথে যাব। এখন আমরা দুজন বের হব। তো ইতিকে আমি একটা সারপ্রাইজ দিব। এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে ইতি আমাকে রেখে চলে যাচ্ছে। সেটা নিয়ে আমি কিছু কথা বলবো ইতিকে। তো সবাই ব্লগটা দেখতে থাকেন, আর অনেক ইন্টারেস্টিং পার্ট হতে যাচ্ছে। তো এখন যাচ্ছি আমি যমুনা ফিউচার পার্ক, ওইখানে ইতি আসতেছে। তো আই হোপ সো ইতি বের হয়ে গেছে, তবে আমার এখান থেকে যাইতে একটু সময় লাগবে। সো আমি এখন বের হয়ে যাচ্ছি গাইস, সবাই ব্লগটা দেখতে থাকেন। তো এখান থেকে ইতির জন্য একটা হেলমেট নিয়ে নিলাম, ছোট্ট পিঙ্ক কালারের হেলমেটের জন্য অনেক দিন যাবত আবদার করছে, বাট আমি পারি নাই নিতে। বাট আজকে নিয়ে নিলাম হেলমেটটা, খুবই সুন্দর, ফিউচারে কাজে দিবে, যেহেতু ওর এখন থেকে আমার বাইকে উঠা হবে। তো আই থিঙ্ক ওর হেলমেটটা দরকার। এত বড় জিনিসটা কিভাবে নিব বাইকে, আমি এটা চিন্তা করতেছি। তো ভাইয়া এদিকে কষ্ট করে বাইদা দিতেছে। আই হোপ সো এটা যদি থাকে তো থাকবে, আর যদি না থাকে তাহলে কিছু করার নাই। রাস্তায় পড়ে গেলাম শেষ। সো গাইস, যমুনা ফিউচার পার্ক চলে আসছি রাইট নাও। তো আমার সাথে কে কে আছে একটু দেখেন। আমার সাথে আছে হচ্ছে ইতি, আর এই যে এখানে হচ্ছে আপু। আপু বড়লোক মানুষ, আজকে গোল্ডের দোকানে আসছে। তো আমি হচ্ছে, হ্যাঁ এটা আপনার আপুর ব্লগে দেখতে পারবেন নাকি আমি ঠিক জানি না। তো এখন হচ্ছে আমরা দুজন বসে কফি খাচ্ছি গাইস, আপনারা একটু চিয়ার্স করেন আমার সাথে। তো এখানে বসে বসে দেখেন শুয়ে পড়ছে এখানে আরামে। তো এখন এখান থেকে যাবো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ওটা ওপেন করবা, দেন আমরা এখান থেকে আরেক জায়গায় যাবো। হ্যাঁ সেটা সেটা ব্লগে দেখবে সবাই। কি সারপ্রাইজ তোমাকে বলে দিল, আর কি সারপ্রাইজ থাকলো। ওকে দেখেন গাইস কিভাবে বসে আছে। ও বড়লোক মানুষ, আপু অ্যাপেল আর গোল্ডের জিনিসপত্র নিয়ে হাঁটতেছে। দুইটা এক্সপেন্সিভ, মানে যে দুইটা আমার হাতে আছে, আর আমি এদিকে হচ্ছে ফকির হয়ে গেছি। দুইটা মোটেও না, আপনি আপুর এই যে এইসব কথা আপুর শুনবেন না। আমার গিফট, আর এটা আমি একজনের জন্য নিছি, সেটা কার জন্য এখন বলবো না, পরে জানতে পারবো। ওকে, তো আপনারা কিন্তু আপুর কথা শুনবেন না, হ্যাঁ, যে আপু ফকির হয়ে গেছে বা এরকম কোনো কিছু আপনি এটা বিশ্বাসও করবেন না গাইস। ফকির হই নাই, কিন্তু আমার ব্যাংক তো খালি হয়ে গেছে, অনেক খালি হয়ে গেছে। একটু একটু হবে, আবার ভরাট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এখন কোথায় যাবো? নিচে তোমার ওই যে জিনিসটা আনবক্সিং করতে। চলো, মনে এত কি রাস্তা দিয়ে হাত সুস্তাকে পড়ে গেলে। আমরা তো দেখছিনি, এখন ও দেখুক এটার ভিতরে কি আছে। আমি গেস করছি, এ তো দেখাই যাচ্ছে এটার ভিতরে কি আছে, তবে ও খুলুক, দেখা যাক আমার পছন্দ হয় কিনা। কেন পছন্দ না হলে কি করব বলো তো? আবার কিনবা? আবার কিনবো? আচ্ছা ঠিক আছে, দেখো ইনশাআল্লাহ পছন্দ হবে। দেখেন গাইস, ছিঁড়া ফেরা ফেলতেছে। পার্পল কালার কি সেটা দেখছি। পার্পল কালার? এটা পার্পল? পার্পল তো তুমি পরা। করব কিভাবে এটা? এটা এখান থেকে খোলাও। পারি না। টান দাও উপরে, উপরে এটা টান দাও, এটা এটা এইভাবে পরো। হবে? হবে না কেন? ও বাইকার গার্ল। এটা উপরে ওঠে না। কি ওঠে না? তো মেকআপ করো, দ্যাটস এই যে এটা নিলাম, নামায় টামায় তারপর ইউজ করতে পারবা। এটা নামাই করতে হবে, কারণ অনেক বাতাস বাইক উঠলে। অনেক বাতাস, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে তাইলে। এটা লাগাইলে না, এটা ছাড়া আর কি। তো তোমার কি এটা পারফেক্ট হইছে? হ্যাঁ মনে তো হয়, মনে হয়। এটা স্টার্টস এর, বুঝছো? মনে হইতেছে ছোট হইছে। ছোট হয় নাই, পারফেক্ট হইছে। এই যে এটা দেখো, কি তোমার কি মাথায় অনেক টাইট লাগে? হ্যাঁ না, তাহলে তো ঠিকই হইছে। সো গাইস, ওর পারফেক্টলি এটা হয়ে গেছে। পিঙ্ক হেলমেট, অনেকদিন ধরে বলছিল আমাকে দিতে, বাট আমি বিজি থাকার কারণে দিতে পারিনি। এটা এরকম হাফ ফেস, এটা বলা যাবে না। এরকমই থাকে। পছন্দ হইছে? এটাকে আনবক্সিং করো। হে হে, তোমার পছন্দ হইছে? থ্যাংক ইউ, সুন্দর লাগতেছে। ওকে ওকে, আমি এটা ড্রেস চেঞ্জ করে ফেলছে, পার্পল রেখে আবার আরেকটা পার্পল পরে ফেলছে। তো এখন একটু পর কোথায় যাবা তুমি?
কোথায় যাব? কোথাও নিয়ে যাবা? হ্যাঁ। এটা কত প্রাইস? তাহলে তোমার কাজটা শেষ করো তাড়াতাড়ি। আচ্ছা। ওকে, দেন আমরা যাই, সন্ধ্যা হয়ে গেছে তো। তোমার কেমন লাগতেছে? তুমি চলে যাচ্ছ, যাবা, আমিও যাব, চলে যাব আরেক জায়গায় তোমাকে রেখে। দেখছেন গাইস, ও যাইতে পারবে, আমি যাইতে পারবো আমি না, আমার এটা কোনো বোন আর ফেয়ার হয়? দুলাভাইয়ের সাথে যাচ্ছি। তো আমিও আমার ভাইদের সাথে যাব। শোনো, আমার বোন আর দুলাভাইয়ের উপর আমি কোনো কথা বলতে পারবো না, আমার যদি কোনো কিছু না করতে দেয়। কিন্তু তোমার ভাইদের সাথে তুমি বলতে পারবা, তুমি যেটা বলবা তোমার ওইটাই করতে হবে। বলতে পারবো বলতে আমি তো খারাপ কিছু বলতে পারবো না, আর এখন তো আরো ভুলেও না। তো যেটা বলতে পারবো সেটা হবে লিগ্যাল। যাবে না, শেষ এক কথা এটাই না, তাহলে যাবে না। আমি যাব। ও নিজেই যাইতে। এই যে দেখছেন গাইস, আপু তুমি একবারে মানে ডাবল ট্রিপ দিবা। এটা তোমার লাক কত ভালো। আচ্ছা আর তুমি আমাকে ট্রিপে আপু নিয়ে যাচ্ছে, শোনো আমি শোনো, চাইতাম না। ট্রিপের কথা বাদ দাও আপাতত। তোমার এই যে আজকে যে মেকআপটা করছে, মেকআপটার একটা নাম দিছি, কি নাম জানি দিলাম? ম্যাঙ্গো মেকআপ। কারণ আমি বাসা থেকে হচ্ছে শুধু ম্যাঙ্গো খাই আসছি, তো আমার এখানে লাইগা তো ছিল। দেখেন গাইস, এখনো ইয়েলো হয়ে আছে পুরো মুখটা এই সাইড। এটাকে ম্যাঙ্গো মেকআপ বলে, ম্যাঙ্গো মেকআপ বলে। সো গাইস, ওর এই মেকআপটা আপনি যেই বিউটিতে পেয়ে যাবেন নাকি? না, পাবেন না। জেমিনিতে টিম পাবেন, গ্লস পাবেন, ব্লাশ পাবেন। খুব তুমি সুন কি আমাকে ম্যাঙ্গো miss মেকআপ। করবা? হ্যাঁ, মিস তো করবই। আমিও। ও বলে আমাকে মিস করবে গাইস। আমাকে রেখে চলে যাচ্ছ তুমি? তুমি মিস আমি করার চলে কি যাচ্ছি, হলো? আমাকে আপু নিয়ে যাচ্ছে। আপু বলে নিয়ে যাইতেছে, তুমি না গেলে তোমাকে আপু নিয়ে যাবে? আপু আমাকে আপু পুরো ট্রিপের কি বলে, ট্রিপ দিচ্ছে। সো কেন যাব না? ট্রিপ দিচ্ছি, স্পন্সর। আমি ট্রিপের জন্য ওকে ready। যাও, আমি দোয়া করি তুমি সাবধান যাও। আমি বাংলাদেশে trip এর আইসা জন্য তুমি ready। আমাকে পাবা না। আমি ট্রিপের জন্য রেডি। 15 দিনের জন্য আমিও গন না ইনশাআল্লাহ। আগে হচ্ছে দেখেন guys, কি ডান্স আমার জুতা দিতেছে দেখো। ডিজে। জুতা হচ্ছে জুতা আর ক্যাপ ম্যাচিং। ওকে গাইস, সো এখন এখান থেকে একটা মার্কেটে যাব। আরেকটা জিনিস দেখো। সবাই ব্লগটা দেখতে মার্কেটে থাকেন। কেন যাবো? এছাড়া আছে দুইটা ওয়ার্কআউট। আরেকটা জিনিস দেখো। আমি তো জানি না কেন যাব। কি? এটা মানে গ্লিটার সমস্যা নেই। স্টোনের। ওখানে তেমন কোনো প্রবলেম নেই। এগুলো তো আমি বুঝি না। আচ্ছা, এগুলা বাট কি দেখতে আপনারা কিউট। চান যে আমার ব্র্যান্ড জেবিটি জানি? কমেন্টে জানান তো। ওকে জানাই দিন গাইস। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমি চলে আসছি। ইতির আসতে দেরি হচ্ছে, কারণ ইতি আর অন্তরাপ হচ্ছে এসএনজি দিয়ে আসতেছে। তো ওরা অলমোস্ট চলে আসছে। তো দেখি ওরা আসলে দেন দেখাই আপনাদের। আমি গাইজ ওদের জন্য ওয়েট করতেছি এখন। গাইজ ওরা চলে আসছে। এত লেট হয়েছে কেন তোমাদের? এই যে আপু চলে আসছে। আপু এত লেট হইলো? জেম অনেক জেম। আমি তোমাদের আগে এসে বসছি। তুমি কি খাইছো আমাকে ছাড়া? আমি তো এই যে এখান থেকে একটা চকলেট খাইছি, কিটক্যাট। খাবো না। আমার অনেক ক্ষুধা লাগছে বুঝছো, পরে কিটক্যাট আমার খাইলাম। অনেক ভালো লাগছে, আমি তো ব্রেকফাস্ট করি নাই। একটু ক্যালোরি নিলাম আর কি। তো এখন মার্কেট করি, দেন হচ্ছে আমরা কি করবা? কিছু খাবো। কি করব, চলো দেখি কি করা যায়। দেখে চলে যাবে, এর জন্য ওর জন্য একটা ড্রেস দেখতেছি, দেখি কোনটা পছন্দ হয়। ভাবতেছি আমি একটা গিফট trial করব। দিছি। যাও আর একটা ট্রায়াল দাও। একটার পর একটা ট্রায়াল দিচ্ছে ম্যাডাম, বাইরে যাবে জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ড্রেসটা সুন্দর, বাট ফিতা ছাড়া, ফিতা আমি নিয়ে যাবো বাসায়। সে এখানে তুর্কি টাইপের একটা ড্রেস পরছে, ড্রেসটা খুবই সুন্দর লাগতেছে তোমাকে? ভালোই লাগতেছে। এখানে এতগুলা ড্রেস ট্রায়াল দেওয়ার পর ফাইনালি এটা পছন্দ হয়ে গেছে, সেটাই নিয়ে নিচ্ছি। আল্লাহ গাইস, আমি আধা ঘন্টা ধরে বসে আছি এখানে। আমার অবস্থাটা একটু দেখেন, আমার চুল টুল পুরো আওলা জ্বলা দেখছেন কি বলে, চান্দু বলে। আমি বলি চান্দু, ফিউচার अभी भी बाकी है। তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, যে বললো আধা ঘন্টা বসে আছে, ওরই কোনো ড্রেস পছন্দ হয়, এটা না ওইটা, ওইটা ভালো লাগছে না, এটা এই প্রবলেম, এটা ওই গাইস প্রবলেম। এখন সব প্রবলেম আমার। সো পজিটিভ। আমার অনেক ক্ষুধা লাগছে, নাও। কি? আমার অনেক ক্ষুধা পেয়েছে। তোমার থেকে বেশি ক্ষুধা আমার লাগছে, আমি সকাল থেকে না খাওয়া, আমি সকালে কিছু খাই নাই, জাস্ট হচ্ছে একটা ম্যাঙ্গো খাইছি, ম্যাঙ্গো খেয়ে চলে আসছি। আমাকে আমার কিছু কি- খাওয়াও তাড়াতাড়ি। তুমি ট্রিট দিবা? আমি নাকি ট্রিট দিই? তুমি খাওয়াও। ঠিক আছে, আমি খাওয়াবো। বলো কি খাবো? ক্ষুধা লাগছে, জানি না, যা দিবা তাই খাবো। দেখি আজকে কোথাও ভালো জায়গায় যাওয়া যায় কিনা। ও হচ্ছে এরকমই, ওর ক্ষুধা লাগলে পুরো শেষ। আমি এসব বৈশা গেম খেলতেছি, আমার শরীর পা হাত পা কাঁপতেছে। ওকে, গেম খেলো। দুপুরে কিছু খাইনি ওর জন্য। দেখেন গাইস, আপু ডাক দিছে, চলে গেল।
এখানে বিল দিল। তো গাইস এখন হচ্ছে পার্কিং এ যাচ্ছি, এখান থেকে কোথাও খাইতে যাব। আজকে আমার ক্ষুধা লাগছে। আজকে আমাকে হেলমেট কিনে দিয়েছে, আর আজকে আমরা একসাথে একা। ওয়াও, নাইস টাইম। আর ফিউচারে তো সব আগে সময় পরে ঘুরতে তো কিন্তু হবে। আমরা কখনো একা হইনি, এটাই ফার্স্ট। আগে পরে কিন্তু কখনো একা হই নাই, এটাই ফার্স্ট। মানে আমরা একা বের হইছি, এটাই ফার্স্ট। আগে পরে কখনো। অলওয়েজ ফ্যামিলি মেম্বারে কেউ না কেউ থাকে। তো চলো আজকে একা একা একটু ঘুরি, খাওয়া দাওয়া করি। আমার ক্ষুধা লাগছে, এখন ভালো লাগতেছে না, আমার শরীর হাত কাঁপতেছে। এখন আমাদের বিয়ের ডেট ফিক্স, সবকিছু ফিক্স, এনগেজ হয়ে গেছে সব ফাইনালি। So আর আমি finally- মনে করি স্ট্রিক্ট প্যারেন্টস থাকাই ভালো। নো গাইস, এখানে আমরা আমাদের দুই ক্ষুধার্তের জন্য ভরপুর খাবার চলে আসছে। ও সকালে নাস্তা করে নাই, আমিও দুপুরে খাবার খাই নাই। আমি তো হ্যাঁ, আমি নাস্তা করছি। আম্মু আমাকে বলছিল ভরপুর নাস্তা করতে, তো আমি তারপর করি নাই। তো এখানে এই দেখেন আমাকে রেখে খাওয়া শুরু করে দিচ্ছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আমি খাওয়া দাওয়া করে গেছি। আমার অনেক খারাপ লাগতেছে, পরে যদি কোনো রেস্টুরেন্টে যাই ওখানে দেখাচ্ছি। যে এদিকে ইতি আমাকে, এটার নাম জানি কি, কুলফি কুলফি ট্রিট দিচ্ছে। তো এটা কেমন খেতে? সো গাইস, আই হোপ সো মজা হবে। আমরা চলে আসছি কফি খাওয়ার জন্য। আজকে আমরা কত ঘুরতেছি না, আল্লাহ। অ্যারাবিকাতে আসছি আজকে। ওর ফেভারিট। আমি এখানকার কফি ফার্স্ট টাইম ট্রাই করব। ও এতদিন এত তারিফ করতো, তো ওই ব্রাঞ্চটা অফ হয়ে গেছে, সো ব্যাডলি আমার যাওয়া হয়নি, তাই আজকে এখান থেকে ট্রাই করা হবে। লেটস সি। ফাইনালি আমাদের অর্ডার দেওয়া ডান। অ্যান্ড আমাদের এখানে বসার কথা ছিল না, কথা ছিল মিরপুরে বসবো। তো ওরও খালি পেট, আমারও খালি পেট। অ্যান্ড মানে আমি বলি খালি পেটে হচ্ছে কফি খেলে ক্যাফেইনটা আর কি অনেক সময় ব্যাটারি, হ্যাঁ। সো দ্যাটস আমি বলছি যে চলো আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিই। দেন আমরা দুইটা জায়গায় গেছি, এক জায়গায় কুলফি খাইছি, দেন আরেক জায়গায় ওর রাইস খাওয়ার কথা ছিল, ওইটা ছিল না, মিট বক্স খাইছি। অ্যান্ড ফাইনালি এখানে আসলাম। তো কফি খেতে এসে আমার কাছে আমার আগের কথা মনে পড়েছে। আমি আমার ভাইদের সাথে বিয়েতে যেতাম, তো আমি ওকে বারবার বলতো এই কফি শপটা উঠাই নিচ্ছে বসুন্ধরা থেকে। আমাকেও বলতো, তো আমি বলছি যে তো আজকে দেখি এটা বেস্ট কি না, বা আগের টেস্ট আছে কি না। আগের টেস্টটা আর আমিও ফার্স্ট টাইম ট্রাই করতেছি, ওইটাই সো লেটস সি। ও যে এত মজা মজা বলে আসলে কিরকম, আসলে মজা। বাট এই জায়গাটা সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই ক্লাসি বলছে। বাট এখন আর কি অর্ডার দিছি, দেখে আসুক। এখন আরো ভালো হয়েছে, আগে আরো ভিতরে ছিল বসুন্ধরা, এখন তো এটা বনানি। ছবি টবি তোলা যেত না, বাট এটাতে আই থিঙ্ক সো যে ছবি টবি তোলা যায়। লাইটিং ভালো। লাইটিং এখানে হচ্ছে আমাদের হেলমেট রাখা, নিউ হেলমেট আমার। আর এই যে এখানে সে আমাকে ড্রেসও কিনে দিয়েছে, ধন্যবাদ। আমাকে কি মিস করবা? আমিও তোমাকে অনেক অনেক বেশি মিস করব, কারণ আমাদের তো প্রতি সপ্তাহ না হলেও একবার দেখা হয়। এই জন্য এখন প্রতিদিন বের হচ্ছে, সময় দিচ্ছি, দেখা করতেছি দুজনে। আর আমি বাইরে দেশে গেলে ও বিজি হয়ে যাবে, সেটা আপনারা ওর পরবর্তী ব্লগে দেখতে পারবেন। আমি আসলে চিন্তা করি যে না, যে বিজি নিজেকে রাখি। তুমি ঘুরতে গেছো, তোমাকে প্যারা দিয়ে লাভ নাই, টক্সিক গাইডের মতন। So, এখন না, আমি বলতেছি আমি বাইরে দেশে গেলে তো তুমিও বিজি থাকবে একটা কাজিন, ওটা নেক্সট ব্লগে দেখতে পারবে। হ্যাঁ, ওটা ফুল একটা ব্লগ হবে, আমার বাসার ইন্টেরিয়রের হ্যাঁ। কাজে বিজি থাকবো। তো সবাই ব্লগগুলো দেখবেন, এনজয় করবেন, হোপফুলি ভালো লাগবে। এখানেও কান্না করতেছে, আমি বিদেশ চলে যাবো, তাই এই এই আসতেছে, দেখি না কি কি বিদেশ চলে এসে বলে কান্না করতেছে, গাইজ আমার সাথে খারাপ ব্যবহার করছে। না, আমি ওরে কি বলছি, হেই এটা কি খারাপ ব্যাপার? গাইজ, ও হচ্ছে ব্লগে খুব ইনোসেন্ট সাজে, বাট ইন রিয়েল লাইফ ও একটু ইনোসেন্ট না। একটু আগে আমাকে একটা মিথ্যা কথা বলছে, হ্যাঁ, কিন্তু এই যে দেখেন ব্লগে দেখলে মনে হয় কত ভোলা ভালা, কিন্তু এই ভোলা ভালা চেহারা শুধু ওই আপুরাই বুঝবে যাদের বয়ফ্রেন্ডের চেহারা দেখতে ইনোসেন্ট, বাট ইন রিয়েল লাইফ অনেক রাগী। তো এইখানে এই যে আমাদের কফিও চলে আসছে। এত বড় কফি একা কিভাবে খাওয়া তুমি? মজা লাগবে কি? কেন, অনেক অ্যামাউন্ট। রাতে ঘুমাইতে পারবো না হয় তোমার। হ্যাঁ, এটা সত্যি। এখন বাজে তোমার কয়টা? কফিটা আমি এই লাইফে প্রথম দেখলাম এরকম ডিজাইন করে দিতে। হ্যাঁ, এটা অনেক ইউনিক। এখন বাজে রাত 10টা। আল্লাহ, আসলে 10টার পরে কফি খেলেই ঘুম আসে না, এটা সত্যি। মানে আমাদের কফি ডেট ডান। সো গাইস, ফাইনালি বাসায় চলে আসছি। তো আমাকে রেখে ইতি চলে যাচ্ছে, এটা আমার কাছে খুবই স্যাড লাগতেছে। আমি ওকে খুবই মিস করব এই কয়দিন। তো যাই হোক, এই কয়দিনে আমি অন্যরকম একটা কাজ করব।
নেক্সট যে ব্লগটা আসতেছে এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস। আমার মনে হয় না আগে পরে এরকম কোনো ব্লগ হয়েছে, আমি ফার্স্ট টাইম দিতেছি। তো এই ইতি যতদিন বাইরে আছে আমি চেষ্টা করব আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য বেশি বেশি। ওইখানে ব্যস্ত থাকবে, তো এদিকে আমি ব্লগ শেয়ার করবো যাতে আপনারা বোরিং না হন, যাতে আপনারা ভালোভাবে ব্লগগুলো দেখতে পারেন। সো এভরিওয়ান, সবাই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড বেশি বেশি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, আর তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেন গাইস। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।